আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই ভূমি অফিসে বিগত দিনে যে একজন কর্মকর্তা ছিলেন, নাম সারোয়ার আলম, উনার দুর্নীতি আর উনার দ্বারা জনহয়রানির বিপুল পরিমাণের একটা জনহয়রানি এবং দুর্নীতির সীমারেখা উঠে এসেছে। দর্শক, আমরা আপনাদের সাথে এখানে যারা ভুক্তভোগী, আগের যে দুর্নীতি বা অপকর্মের যে ভুক্তভোগী, এই ভুক্তভোগীদের সাথেও কথা বলবো। এখন বর্তমানে যে ভূমি কর্মকর্তা আছেন ভারপ্রাপ্ত, তার যে উদারতা এবং তার যে সঠিক নির্ভীক পরিচালনা এবং জনগণের সাথে যে জনগণের দোরগোড়ায় যে আপনার সেবা পৌঁছে দিচ্ছেন উনি, আমরা উনার ভালো এবং আগের যিনি আছে উনার মন্দ, দুটা বিষয় নিয়ে আপনাদের সাথে যারা এলাকার ভুক্তভোগী তাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভুক্তভোগীদের কথা শুনুন। ভাই, আপনি যদি বলতেন যে আগের যে কর্মকর্তা ছিলেন এখানে সারোয়ার আলম, উনার যে একটা দুর্নীতি বা অপকর্মের যে একটা পাহাড় এই অফিসে, এবং আরেকজনও আছে এখানে যে মহিলা হাজেরা, এই হাজেরা যে আপনাদেরকে ভূমি এসিলেন্ট অফিস থেকে, সহকারী কমিশনার অফিস থেকে এখানে ইমেল আসার পরেই যে আপনাদেরকে ফোন দিয়ে বা জনগণকে ফোন দিয়ে ডাকে ডাকে যে টাকা পয়সা নেওয়ার যে একটা বিষয়, এই যাবতীয় বিষয়গুলো আপনারা দর্শকের সাথে শেয়ার করুন। আসলে আমি প্রান্তিক নাগরিক সমাজেরই একজন অতি ক্ষুদ্র নাগরিক, কিন্তু বাংলাদেশি। 24 পরিবর্তিত বাংলাদেশ নিয়ে আমি গর্ববোধ করি এবং আমি চাই যে বাংলাদেশ থেকে এই যে বিভিন্ন জনপদে যে অবাধে অনিয়ন্ত্রিত এই দুর্নীতি এবং অনাচার, নৈরাজ্যকর পরিবেশ, এই পরিবেশের থেকে সাধারণ প্রান্তিক মানুষ মুক্তি পাক। যাই হোক, আগে আমি পজিটিভ কিছু বলতে চাই। এখন আমাদের এখানে কর্মরত আছেন মাহবুবুল হক স্যার। উনি এই ভূমি অফিসের একজন সহকারী কর্মকর্তা। আমার দৃষ্টিতে এবং আমার বিবেচনায় না, শুধু আমাদের এই ভূমি অফিসে 1,52,000 লোকের 27টি মৌজায় সেবা প্রার্থী, তারা সকলে এক ব্যক্তি বলবে মাহবুব স্যার অত্যন্ত সৎ। কিন্তু এর আগে যে সারোয়ার সাহেব ছিলেন, তিনি এক অর্থে কুলাঙ্গার, দুর্নীতিপরায়ণ, এবং উনি দুর্নীতি, অতীতের সমস্ত দুর্নীতিকে একদম ছাড়িয়ে গেছে। ওনার দুর্নীতির একটি উদাহরণ আমি দিই। বাওয়াল মির্জাপুর মৌজায় 107 আরএস খতিয়ানের 1629 নম্বর দাগে মোট সম্পত্তির পরিমাণ 65, কিন্তু উনি এখানে চারটি নামজারি খতিয়ানের মধ্যে মোট নামজারি করছে 152%, যেখানে 57.42% সম্পত্তি অতিরিক্ত কর্তন দিচ্ছেন। এবং বিনিময়ে উনি অন্তত পক্ষে আমাদের বিভিন্ন সূত্র থেকে আমরা জানছি 5.5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা এটা যাদের নামে নামজারি করা হয়েছে তাদের কাছ থেকে নিছে। এই সম্পত্তির রেকর্ডীয় মালিকের ছেলে আমার সাথে উপস্থিত আছেন। ওনাকে বঞ্চিত করে এবং ওনার বোনকে বঞ্চিত করে অন্যান্য ওয়ারিসদের নামে ওনারা এই যে এই ধরনের গোপনীয় এবং মিথ্যাচারের মাধ্যমে অতিরিক্ত খারিজ গুলা করছে। এখন উনি এখান থেকে শাস্তিমূলক বদলি ফতেপুর আছেন এবং ফতেপুর যেও একইভাবে দুর্নীতি করে যাচ্ছেন। আর এখন হাজরা ম্যাডামের কথাই বলি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলছেন যে ভূমি ডিপার্টমেন্টকে ডিজিটালাইজেশন করা হয়েছে। এই ডিজিটালাইজেশনের সুফল হলো এখানে কাউকে সশরীরে সেবা প্রার্থীদের আসতে হবে না, কিন্তু ওই যে আবেদনপত্র মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বারে হাজরা বেগম ফোন করে সেবা গ্রহীতাকে নামজারি যারা আবেদন করেছে তাদেরকে ফোন দিয়ে আনেন এবং প্রত্যেকটি দরখাস্তের মধ্যে বিভিন্ন ধরনের বানোয়াট ভুল উপস্থাপন করে এটা বাতিল হবে মর্মে তাদেরকে বিতাড়িত করে। পরে আবার তার পিছনে তার দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইলিং করে আবার হাজরার কাছে নিয়ে আসে, হাজরা ম্যাডামের কাছে। তাকে টাকা না দিলে একটা খারিজও হয় না। এখন আমাদের প্রত্যাশা হলো, আমরা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিছি, প্রয়োজনে দুর্নীতিকে এই বাংলার মাটির থেকে চিরতরে উৎখাত করার জন্য আমরা প্রয়োজনে আবারও বুকে রক্ত দেব, কিন্তু এদেশের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না এবং দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটি সরকারি কর্মচারীকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং এটাই আমাদের প্রত্যাশা।
আমরা প্রান্তিক মানুষ এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাত থেকে রক্ষা পেতে চাই। বিষয়ে ওপেন মত বিনিময় বা মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কোথায় এবং কিভাবে সমাধান করা হয়, এই মুক্ত আলোচনার একটা আয়োজন করার জন্য মাননীয় ডিসি মহোদয়ের উপর আমার করজোর বিনীত প্রার্থনা থাকবে।